কেউ যদি মনে করেন যে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে দখল করবেন, এটা ভুলে যান। আগামী নির্বাচন, এই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। আমি দোয়া করি আপনি নির্বাচন দ্বারা আপনার ভোট আমি দেবো, আরো সবাইকে বলবো আমি আরো গণ অভ্যুত্থানের পরেও যদি এইভাবে এই ধরনের নোংরা রাজনীতি চলে, এই ঝিনাইদহ জেলার কোনো পরিবর্তন হবে না। এই লিফলেট যেখানে যান সবাইকে দেখান নাকি? দেখার মানে আপনার ভোট চাচ্ছেন, তাই আপনার ভোট করছি সবার কাছে। আমাদের এমপি মন্ত্রী হইতেই হবে, আমরা এই চিন্তা করি না। আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, 18 সাল থেকে সংগ্রাম করেছি। যখন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে গিয়েছি, তখন বিএনপিকে বলি নাই যে আমাকে এমপিত্ব দিতে হবে, মন্ত্রিত্ব দিতে হবে, অন্যথায় আন্দোলন আমরা করব না, আন্দোলনে যাব না। দেখেন, আমাদের একটা স্বপ্ন ছিল, সেটি হলো ফ্যাসিবাদের পতন। আমার জীবনে সবথেকে বড় অর্জন, যে আন্দোলনের প্রেক্ষাপটে হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম 2018 সালে আমি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি, 15 দিন গ্রেপ্তার হয়েছি এবং কোটা সংস্কার আন্দোলন সেই সময় সফল করেছিলাম বলে এই 24 সালের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। এমপি মন্ত্রী হইলে আমি বিশাল কিছু হয়ে যাব সেটা আমি মনে করি না। এই যে 24-এর নির্বাচনে ডামি এমপিরা, মন্ত্রীরা, আমরা দেখেছি এদের কত অহংকার। হাসিনা পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেও বলল শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না। পালাইছে না? তো ডামি এমপি হয়েছিল ঝিনাইদহ জেলা থেকে, পালাইছে না? বহু এমপি পালাইছে। সুতরাং এমপি মন্ত্রী হয়ে রাশেদ খানকে নেতা হইতে হবে এটা আমি মনে করি না। আমি জনগণের সাথে আছি, মানুষের সাথে আছি, আমার সাথে জনগণ আছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ আমার পাশে থাকবে, এটা আমি বিশ্বাস করি। জনগণ আর চাঁদাবাজি, দুর্নীতি, মাস্তানি, ডাকাতি এগুলো পছন্দ করে না। কেউ যদি মনে করেন যে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে দখল করবেন, এটা ভুলে যান। আগামী নির্বাচন, এই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এই নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে, সুতরাং সুযোগ নাই। আমিও নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছি। আমি যেখানে যাই আমি দেখি যে দামি লোকজন, 2-1 হঠাৎ করে এসে বলে যে আপনি তো ঢাকায় থাকেন, 2-1। আমি বুঝি, তারা বলে যে আমরা তো অমুক ভাইকে ভোট দেবো, অমুক ভাইয়ের লোকজন। ঝিনাইদহ জেলাতে আর কোনো ভয় ভীতির রাজনীতি চলবে না। আজকে আওয়ামী লীগ আমি দেখেছি যেভাবে হিন্দুদেরকে ব্যবহার করেছে, সবাইকে না, আজকে ঠিক একইভাবে আমি লক্ষ্য করছি আমার বিরুদ্ধে হিন্দুদেরকে আজকে নামিয়ে দেওয়ার একটি নাটক করা হচ্ছে। আমার হিন্দু ভাই বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার স্পষ্ট কথা। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে এই ঝিনাইদহ 2 আসনের উন্নয়ন করতে চাই। গণ অভ্যুত্থানের পরেও যদি এইভাবে এই ধরনের নোংরা রাজনীতি চলে, এই ঝিনাইদহ জেলার কোনো পরিবর্তন হবে না। সুতরাং আজকে এই কাজ করবেন না। এইগুলো করার মাধ্যমে বোকামির পরিচয় দিচ্ছেন। আপনি আসলে এইভাবে ভয়ভীতি দেখিয়ে আপনি অন্যদেরকে থামাতে চাচ্ছেন, এগুলো করতে পারবেন না, আমার স্পষ্ট কথা।